মর্নিং, শুভ সকাল সবাইকে তৃষাস ফ্যামিলিতে অনেক 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 স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি এইভাবে দাঁড়িয়েছিলাম, চোখের মধ্যে যা রোদটা পড়লো না, আমি আবার এরকম হয়ে গেলাম যে না, জানলার কাচের ইয়েতে অতটা আসছে না, মানে ভালো হবে তো মনে হচ্ছে রোদ। আজকের থেকে পার্লারে অনেক ভিড় হবে। কেন বলো তো? কেন বলছি? কেন কি, কালকে তো লোকই আসে না। কালকে লাস্টের দিকে যখন বেরোবো তার আগে আগে একজন থ্রেডিং করতে আসে, ব্যাস, আর কিচ্ছু না। কালকে লোকই আসে না, বিকজ কালকে ভোটের রেজাল্ট ছিল, তখন আমরা পরে ইয়ে করতে পারলাম। আচ্ছা, ভোটের রেজাল্ট বলে ভিড় নেই। আর হচ্ছে আজকে থেকে ভিড় হবে কেন বলো তো? এতদিন ছর্দি ভাই ছিল না, মানে হচ্ছে আমার দিদি ছিল না, ঘুরতে গেছিলো। আজকে এসছে সকাল 6:30টার সময়, আজকেই পার্লারে আসবে। এবার তো কালকে পর্যন্ত যা যেরকম করার করে নেওয়া হয়েছে, আজকের থেকে তো আর ওরকম হবে না। একটা ইয়ে বলে কথা না, যাই হোক ওসব কথা বাদ দাও। তো আসবে এবার। আজকে অনেক ভিড় হবে, শুক্রবারে অনেক ভিড় হবে, কারণ আজকে যারা আসবে তো আসবে, এবার অনেকের শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আর কিছু কিছু ক্লায়েন্ট থাকে না যে দিদি কই ওনার কোথায়, মানে ওনার সাথে কনসালটেন্ট করে, মানে জিনিসটা কনসাল্ট করে তারপরে আগাবে, মানে তারপরে ট্রিটমেন্ট করাবে। আমাদের ওখানে তো প্রোটিন ট্রিটমেন্ট সব কিছুই হয়, স্ক্যাল্পে হোক বা এরকম অনেক ভালো হয়েছে। তো এই জন্য ওখানে এদেরকে মানে ওইভাবেই বলা আছে, এটা যথেষ্ট জানে। আমি এখন ওইসব ব্যাপারে খুব একটা নলেজ নেই যে কত টাকা ট্রিটমেন্টে কী কী করাতে হয়, কী কী প্রসেস থাকে, কতক্ষণ করতে হয়। তাও টুকটাক টুকটাক বলে দিলে আমি করতে পারি, কিন্তু সম্পূর্ণটা এখনও নলেজ হয়নি। তো যাই হোক, ওখানে আজকের কালকেই তো মনে হয় দুইজন এসে ঘুরে গেল। দিদি কোথায়? দিদি আসবে, তারপরে আমি জিনিস নেব, সরি চুলটা দেখাবো, মাথা দেখাবো, তারপরে আমি ট্রিটমেন্ট করাবো। মানে এই টাইপের মানুষের কিছু কাজ খুব ভালো করে, ওই জন্য বিলিভটাও অনেক বেশি। তো আর অন্যদিন হয়তো আমি ক্যামেরাটা খুলতে পারছিলাম, আজকে জানি না আমি ওখানে ক্যামেরাটা খুলতে পারবো কিনা, আমার মনে হয় না খুলতে পারবো, একবারে রাতে এসে। তো এখন যতক্ষণ পারবো ততক্ষণ দেখাবো, এর থেকে বেশি তো আর কিছু করার নাই। আর আজকে ওই জামাটা, মানে এমনি ঘরের থেকে নর্মাল টপ পরে যাবো বা কুর্তি পরে যাবো, ওখানে গিয়ে চেঞ্জ করে নিব, চেঞ্জ করে ওই টপটা পরে নেবো। কারণ রাস্তাঘাটে না ওরকম করে, মানে টপটা অ্যাকচুয়ালি ব্যাপার যেটা, আমি এত ছোটো টপ পরি না, মানে লেন্থে একটু বড় সাইজে বলে নতুন এটা হচ্ছে পরায়, মানে থাকে না আরও যারা কাজ করতো তারা ইউজ করে দিয়ে গেছে, তো আমি এটা ধুয়ে দিয়েছি, তো ওটাই আমি পরবো। একটু বড় আছে ওটা, মানে ছোটো আছে ওটা লেন্থে যদি আর একটু বড়ো হতো তাহলে আমার কমফোর্টেবল হতো না। আমার যেসব টপগুলো আমি পরি, যেগুলো দেখাচ্ছি, ওইগুলো একদম লেন্থে কমফোর্টেবল আমার কাছে, মানে পরে না, যেহেতু অভ্যাস নাই, কী করা যাবে বলো, কিছু তো করার নেই, ওটার জন্য অসুবিধা হয়ে গেছে। যাই হোক, রান্না বান্নার বসে আজকে কী রান্না করবো বলো তো? দেখতে পাবে তোমরা কী রান্না করবো। চলো, চায়ের জলটা বসিয়ে এসেছি, ফটাফট চা খাই। চা খেয়ে মেয়েও উঠে গেছে আজকে, সাথে না শুলে না মেয়েও ফটাফট উঠে যায়, এত জ্বালা হয়। তো চলো যাই। মা এদিকে কল করলো, মেয়ে দেখি কী করছে, গিয়ে দেখি। জল ঘাটে চান্স পেলেই জল ঘাটবে, কী করবে কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই পাশে আগে যাই, গিয়ে আগে চাটা খাই, চা খেয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে। চলো, টাটা। এই দেখো আমি চলে এলাম, আর আমার চাটা খাওয়াও হয়ে গেল। তো চা খেয়ে দিয়ে আমি এদিকে ঘরে চলে আসলাম, যেহেতু গদন উঠে গেছে তো পর্দা খুলে দিলাম। আর আজকে ভারী রোদ পড়েছে, আমি কি যে বলবো না, বেশ রোদ পড়েছে। তো গরমের মধ্যে কাজ করতে না খুব অসুবিধা হয়। এখন যে পার্লারে যখন কাজ করছি না, দরদর করে, সবচেয়ে কেউ ঘামে না, আমি সবচেয়ে বেশি ঘামি। আর ছোটোবেলা থেকে আমার গরমটা খুব বেশি, সেটা আমি ছোটোবেলায় তো এরকম একটু হেলদি ছিলাম না, আমি এখন না বড় হয়ে আমার এই হেলদি চেহারার কারণ হচ্ছে আমার ওষুধ খেতাম, আমি ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ, ওইটা খাওয়ার পরে আমার এই মোটা চেহারাটা উঠে গেছে। এখন খাই না, কিন্তু তাও যে থেকে গেছে। এটা মেয়ে হওয়ার সময় একদম শুকিয়ে গেছিলাম, মেয়ে হওয়ার পরে তারপরে আবার যাকার তাই এরকম হয়ে যাচ্ছে। ঘুমটা হয় না, ঘুমটা যদি ভালোভাবে হয় শরীরটা ফোলে না, এই ঘুমটা হয় না বলে আজকে আমার এই অবস্থা। তো আমার মেয়েও চলে এসেছে, দেখো এসে এখানে দুষ্টামি করছে। এখন আমার মাম্মাকে খাওয়াতে হবে, আমার দুত্তু মাম্মা, আমার মিত্তি মাম্মাকে আমি খাওয়াবো, তোমরা দেখবে ও কত গুডুগাল। হ্যাঁ, ও চুপ করে বসে বসে খায়, একটু তো দুত্তু করে। হ্যাঁ, একটু মজা করলাম, অনেক জ্বালায়, খেতে চায় না। আর আমি এখন ভিডিও এডিট করছি, আমাকে এসে উম্মা দিচ্ছে, ওর ব্যাপারে বলছি না।
আমি টিফিন নিয়ে গেছি। আর আজকে না এত ভিড় ছিল পার্লারে, আমি মানে এই ফোনটাও বের করতে পারিনি। আমি ফেসবুকে তো ডেইলি আমি আপডেট দিই, সেরকম আপডেট দিতে পারিনি, কোনো কিছুই তেমনভাবে করতে পারিনি, খুবই অসুবিধা হয়ে গেছিলো। কিন্তু কাজ করছি, বেশ মনটা ভালো লাগে না কাজ করলে, এনজয় করছি কাজটাকে, এইটাই যথেষ্ট। তো আমি এদিকে চলে এলাম মেয়েকে খাওয়াতেও, খাবে না, কত ঢং করছে দেখো, হয়তো মিথ্যি মুখ না, তোমাদের মনে হয় না তো উম্মা দিদি, আমি তো তোমার সারাদিন ওকে কোলে নিলে, যখনই কোলে নেবো তখনই আদর করে ফেলি, মানে আর ভালো লাগে না, মানে নিজেকে আটকে রাখতে পারি না। এত মিষ্টি বাচ্চা কার হয় বলো তো? আর ওদিক দিয়ে দেখো পেছন দিয়ে বৌদি মা ওরা চলাচল করছে, কেন কি ওরা কাজ করছে, আর আমি তো আদরই করে যাচ্ছি, মানে আদর শেষ হলে তারপরে না খাওয়াবো। মা আবার এসে বললো এখানে ওর জল আছে, তোর মোবাইলটা যেখানে রাখছি সেখানে ওর পেছনে জল আছে। তা আমার তো শেষ হচ্ছে না আদর করা, আমার যে কত শখের মেয়ে না, সত্যি মানে নিজের সন্তান যে কত যে নিজের হয় না আমার, ও না হলে আমি জানতাম না গো। ওকে বকা দিই, রাগ করি, যাই করি, মারি, কিন্তু ওকে ছাড়া না আমি এক কদম আমি আগাতে পারবো না, এক কদম না। আমি যদি কোনোভাবে লড়াইটা করতে থাকি না, বা আমি এখানে আজকে যে স্ট্রাগল করছি, তার একমাত্র কারণ হচ্ছে এই মেয়েটা। এর জন্য আমি মানে কি বলবো, আমার জীবনটা আমি দিয়ে দিতে রাজি, হাসতে হাসতে দিয়ে দিব। এরকমই সন্তান হয় নাকি আমি জানি না। মারা বলতো যে যখন মা হবি তখন বুঝবি মাদের বাচ্চাদের প্রতি কী ফিলিংস, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। সত্যি আমার মেয়ের প্রতি এরকম। তো আমি ওকে বলছি, ও খেতে যাচ্ছে না দেখো, আমি ওকে বলছি বাবা তুমি যদি না খাও তাহলে কিন্তু ক্যামেরা সবাই বলবে এই মা কি বাজে মেয়ে, খায় না। আমি সবার কাছে তোমার নামে ভালো বলেছি, কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে তো অসুবিধা হবে। তো ওখানে দেখো ওর ডিম্পল পড়ে, আমি ওটা দেখাচ্ছি, ওর এখানে ডিম্পল পড়ে, আর আমি বলছি মামা বলো তো আমার কোথায় পড়ে। আমি ওকে বলছি, এবার ও বুঝে পাচ্ছে না কোথায় পড়ে। তো আমি বললাম দেখো আমার এইখানে পড়ে, দুইটা জায়গায় পড়ে, ওর একটা জায়গায় থুতনিতে পড়ে, মানে থুতনির সাইডে পড়ে, আমার উপরের দিকটা পড়ে ডিম্পল, এক পাশে বেশি পড়ে। যাই হোক আমার মেয়ে মানে সিমিলার, আমাকে যে দেখবে সেই বলে যে তোরই কার্বন কপি। আমি ছোটোবেলায় একদম এরকম ডিটো ছিলাম, এখন না বড় হয়ে মোটা হয়ে গেছি, ডবল চিন হয়ে গেছে, অনেক রকমের বডির মধ্যে চেঞ্জেস আসে না, তো সেটার জন্যই হতে পারে। আর দেখো আমার চুলগুলো টানতে এই করতে মানে সে আহ্লাদি হয়ে গেছে, তো করতে দেখো আমাকে চুলগুলো খুলে দিচ্ছে। পরে আমি এখন আর ঠিক করবো না, একবার ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে যখন রান্নাটা বসাবো, রান্না ওদিকে বসিয়ে দিয়েছি আমি, কিন্তু অলরেডি মাংসটা ওখানে ঢাকা দিয়ে রেখেছি। আজকে চিকেন রান্না করেছি, কালকে যেহেতু মা চিকেনের টাকা মানে মেয়ে জিদ করছিল, মা দিয়েছে টাকা, তো ওইটা দিয়ে আমি চিকেন এনেছি, এখন খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে চিকেনটা বাঁধবে। কি আজ কি খুশি, মাছ মাংস হলে না খুব খুশি হয়। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে পার্লার ছুটি, কি মজা, কালকে সারাদিনটা একটু রেস্ট করতে পারবো, পরশুদিন থেকে আবার কাজ। আর আজকে বেশি ভিড় তার কারণ হচ্ছে সর্দি ভাই এতদিন ছিল না, মানে আমার দিদির কথা বলছি, এতদিন ছিল না। তো এবার অনেকে কি করে, দিদি আসবে ওই জন্যই বসে থাকে, কখন আসবে তখন কাজ করবে, মানে ফট করে ভরসা পায় না আমাদের কাছে। কাজগুলো কিন্তু সব আমরাই করি, কিন্তু দিদি যে করে মানে ইনস্ট্রাকশন দিয়ে দেয় এইভাবে কর, তো ওইভাবে মানে ওরা সাহস পায়। তো ঠিক আছে, ওই জন্য ওরা কী করলো 5 তারিখে, আজকে যেহেতু 5 তারিখ আজকে আসলো, আবার কালকে যেহেতু পার্লার বন্ধ, শুক্রবারে আবার হবে। তো এইভাবেই যেন কাজটা চালিয়ে যেতে পারি সবার ভালোভাবে। আর দিদিকে দেখে বললো খুবই ভালো হচ্ছে, বাস এটাই আমার কাছে যথেষ্ট। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তো আমি বললাম যে টাটা করে দে বাবা, ও আবার টাটা করে দিল। দেখো আমি এদিকে চলে এসেছি বিছানা উঠাতে, কারণ মাংসটা কষানো হচ্ছে, অনেক জল বেরিয়েছে, অনেক জল বেরোনোর জন্য তার জন্য আমি কী করলাম যে আরেকটু তাহলে একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। আর এদিকে আমি ভাবলাম যে বিছানাটা ফটাফট তুলে নিই, মানে এক ঢিলে 2 পাখি, মানে টাইমটাও ওয়েস্ট হবে না। আর যা রোদ উঠছে না একটু পরপর, সাংঘাতিক রোদ, আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আর রান্না করলে আমি বললাম না আমি ঘামি বেশি, একটু আমার শীতকালেও আমার খুব একটা ঠান্ডা লাগে না, মানে খুব কম। আমার গরমের ধাঁচটা আগাগোড়াই বেশি। তো আমি দরজাটা বন্ধ করে দিলাম, যে না মা বললো যে পুড়ে যাচ্ছে, যা ওদিকে যা। তো আমি ওদিকে গেলাম, ওদিকে গিয়ে এখন রান্নাবান্না দেখো, ওইদিকে চিকেনের দিকে চলে এসেছি। কেমন হচ্ছে বলো, দারুণ। এখানে তোমরা বুঝতে পারছো না, এখনও কালারটা আসেনি, লাস্টের দিকে পুরো কালার চলে এসেছিলো। এবার যেহেতু আমার শিডিউলটা এরকম হয়ে গেছে না, ফটাফট 11:30টার মধ্যে বেরোতে হয়, তো আমি জন্য ভালো করে না তোমাদের সামনে সব কিছু শেয়ার করতে পারি না। যতটুকু পারি আমি চেষ্টা করি করার, আশা করি ভালো হবে। তো মানে খেতে ভালো হয়, টেস্টি হয়। ওখানে কিমা কেটে রেখেছি সেটা ভাস্তার জন্য, সেটা পরে বসিয়ে দেবো। ওটার মধ্যে হলুদ লবণ একটু মাখিয়ে রাখলাম। আর মায়ের দিকে ওর জন্য ভাস্তার জন্য মাংসের জন্য আলু ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছে।
আর ভাতটাও ওদিকে কিন্তু হয়ে গেছে। আর মার একটু সুচি পাইকারি আছে তো, মানে হাত ধুতে হবে সব কিছু, তো আমাদের অভ্যাস হয়ে গেছে। এখানে হচ্ছে ভাস্তা সুজি হচ্ছে, ওকে সকালে খাওয়াবে। তো এখানে আলু কাটা আছে, আর ওখানে চা করা হয়েছিল, চায়ের বাটিটা রাখা আছে। তো আমি দেখতে বুঝতে পারছিলাম না কি, তো আমি উঠিয়ে দেখলাম আবার। তো এদিকে চলো চিকেনটা হোক, ভালো করে কষা হয়। আলুটা জাস্ট দিলাম, মিট মশলা দিব, মিট মশলা দিয়ে ভালো করে কষাবো, মানে যেন একদম কষানোর গন্ধে মানে এই কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে যায়। আমরা কিন্তু শুকনা লঙ্কা কোনো কিছু ইউজ করি না, শুকনা লঙ্কা বলো, জিরার গুঁড়া বলো, ধনে গুঁড়া বলো, কিছু ইউজ করি না। মিট মশলাটা দিই, চিকেন মশলা দিই না, মিট মশলাই দিই, বা কোনো সময় গরম মশলা দিই একটু, ব্যাস। আর কিছু এক্সট্রা কোনো মশলাই, কোনো ফোড়ন দাও তোমরা জিরে ফিরে, আমরা কিছু ফোড়ন দিই না। আমরা তেজপাতা শুধু ফোড়ন দিই, যদি গোটা একটা শুকনো লঙ্কা যদি থাকলেও দিই, নাহলে দিই না। যেমন আজকে একদম অর্ধেকটা ছিল শুকনো লঙ্কা, ওটাই দিয়েছিলাম। মানে বেশি ঝামেলা করে নিয়ে সিম্পলভাবে কিন্তু এত টেস্টি হয়। তোমরা কোনো দিন এইভাবে করে দেখো, দারুণ লাগে। তো দেখো আমি কথা বলতে বলতে আমি স্নান করে চলে এলাম। আর আমার সম্পূর্ণ এদিকে বাসন টাসন সব পরিষ্কার করে দিয়েছি, গ্যাস ট্যাসে সব মুছে নিয়েছি, সব একদম পরিষ্কার করা আছে। এদিকে আমি এক গাদা ক্রিম মেখে নিচ্ছি, ক্রিম ছাড়া তো আমার হবে না, তো কারণ ক্রিম আমার লাগবে, মানে একটু বেশি বেশি করে ক্রিম লাগে। আর ওখানে তো সারাদিনের ব্যাপার না, আমার স্কিনটা না মানে ড্রাই হয়ে যায়। ওখানে কত রকমের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ হয় না পার্লারে, তোমরা তো জানোই। আর খুব চলতি পার্লার, মানে তোমাদেরকে বললেও কম, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কেমন চলতি পার্লার। আর ওখানে একটু পরপর একটু মানে বসার টাইম থাকে না, সিজন মানে এখন তো অফ সিজন, তাতেই এরকম। যখন সিজন আসবে মানে পূজার সময় তো দাঁড়ানোর জায়গা থাকবে না, এরকম হয়। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কেন কি সারাদিনে তো আর ক্রিম লাগানোর সময় পাই না, রাত্রিবেলা ঘরে এসে না ক্রিম লাগাবো, ওই জন্য আমি ভালো করে এখানে ক্রিমটা ব্লেন্ড করে নিলাম। আর তাড়াতাড়ি করছি, কেন কি করার পরে আমার ক্রিমটা একটু টাইম নিয়ে লাগাই, তারপরে কেন কি আমাকে ওইদিকে ফটাফট খেতে হবে। 11টা অলরেডি বাজতে চললো, বাজেনি 5 মিনিট বাকি আছে 11টা বাজতে, 10:55 বাজে। তো আমার স্নান টান তো সব হয়ে গেছে, শ্যাম্পু করিনি, দেখি কালকে যদি পারি কালকে শ্যাম্পু করবো, কারণ ছুটির দিন ছাড়া শ্যাম্পু করা হয় না। আর আমি শুক্রবার করে শ্যাম্পু করি না, বিকজ শুক্রবারে হচ্ছে আমার মেয়ের জন্মবার, তো ওই দিনটা আমি সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু কিছু মাথায় দিই না। তো একটু হালকা করে লিপ বাম লাগিয়ে দিলাম, যাওয়ার সময় আমি লিপস্টিক লাগাবো, ভুরুটা আঁকাবো। ভুরুটা না অনেক গজিয়ে গেছে, তো ওটা ভালো করে থ্রেডিং নিয়ে করতে হবে, তো করার টাইম পাচ্ছি না। আর যা অবস্থা, যা মানে কাজের যা হয়, আর বাড়িতে এসে আর না মেয়েকে টাইম ছাড়া দিতে, মানে তখন মনে হয় মেয়েকে একটু টাইম দিই। তো আমি পর্দাগুলো টাঙিয়ে দিলাম, কেন কি এখন আমি ড্রেস পরবো। আর আজ ঘরের থেকে নর্মাল আমি একটা টপই পরে যাব জিন্সের সাথে, ওখানে গিয়ে আমি ওই আমার যে স্ট্রিক্সের যে জামাটা সেটা আমি পরবো। তো সেটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো, আবার ওখান থেকে যখন বেরোবো আবার ওই জামাটা পরে যেটা পরে যাবো সেটা পরেই আসবো। আর মিকো এমনভাবে দাঁড়িয়ে মানে শুয়ে আছে না, ওখানে আমি পর্দাটা বন্ধ করতে পারছিলাম না, তাই তোমাদেরকে বললাম আমি আগে রাখি ফোনটা, আমি পর্দাটা বন্ধ করে রেডি হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন মুখটা কেমন লাগছে না আমার, কারণ কি আমি কিছু লিপস্টিকও লাগাইনি, কিছু আইব্রো ড্র করে নিই, কারণ আমাকে একদম আইব্রো একদম নাই, অল্প মানে পাতলা আইব্রো আমার দেখো। আর লিপস্টিক এখনও লাগাইনি, ভাবলাম যে খাবো তো তখন তো নষ্ট হয়ে যাবে, তো তার আগে আমি ফটাফট খেয়ে আসি, খেয়ে দিয়ে তারপরে আমি আমার যা ভুরু টুরু আঁকানোর একদম হালকার উপর দিয়ে আঁকিয়েছিলাম, বেশি কিছু করিনি, পাউডারও মাখিনি। কী লাভ, যা ঘামি, বাপরে বাপ, প্রচণ্ড ঘামি আমি। সবাই ওখানে দেখছে আর বলছে এত ঘামো কেন তুমি, আমি বলছি আমি এরকমই ঘামি, একটু যদি বেশি হয় না, যাই হোক ফ্যাটগুলো ঝরছে আর কিছুই না। তো চলো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে আসলাম। তো এখানে যাবো গিয়ে বসতেই সর্দিভাই চলে এসেছিলো আজকে পার্লারে, কারণ কি অনেক বাইরে থেকে ক্লায়েন্ট আসছিলো আজকে, দুর্গাপুর এইসব জায়গা থেকে এসেছিলো, বাইরের থেকে নকশালবাড়ি কী জায়গা। তো এদিকে আমি খাবারের ব্যাগটা এখানে রাখলাম, খাবারের ব্যাগটা রাখতে গিয়ে ধুস করে পড়ে গেছিলো, তো সেটা আমি মানে সেট করতে পারছিলাম না, তো ওই জন্য এইভাবে রাখলাম। আর মিকোটা এমনভাবে শুয়ে আছে না, মানে না ওইদিকে যাওয়া যায় না কিছু। তো আমি এখন ভুরুটা আঁকাবো, কালকে আঁকিয়ে যায়নি, তো সবাই বলছিল কেন ড্র করিস নাই, কেমন লাগছে, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এখন সাজিয়েছি না, আগে এত সাজতি, আগে খুব সাজতাম, আগে যদি দেখতাম না, মানে আমি একটু দোকানে গেলেও আমি লিপস্টিক লাগিয়ে যেতাম, মানে এই টাইপের, স্নান করে উঠে আইলাইনার লাগানো, এইসব নিজেকে মেনটেন করে রাখতাম। আর এদের পাগলামিগুলো দেখো, কাজের ফাঁকে যখন সবাই আসছে এদের পাগলামিগুলো দেখো, নাচ করতে পারছো, এত মজা হয় না এদের সাথে, মানে কি বলবো। আর এদের দিকে মাম্পি দি দেখো কী করছে, মনাদি আর জুই এরা দুজনই বড়, বাকি দুজন যে আছে আমার থেকে ছোট। আর দেখো এদের কাণ্ডগুলো দেখলে সত্যি হাসি পায়, মানে এত ভালো লাগে না, মনটা সারাদিন ওইখানে আটকে থাকে, আর খুব ভালো এনজয় হয়, মনটা বেশ ভালো লাগে।
তো দেখো সারাদিন আর আমি তারপরে ভিডিও করতে পারিনি, আমি চলে এলাম বাড়িতে। আর দেখো লিপস্টিকই উঠে গেছে, লিপস্টিক না কেমন বিকট বিকট লাগছে না, মনে হচ্ছে রক্ত খেয়ে এসেছি। মাঝখানটা আছে আর উপরের দিকে এগুলো নাই, কারণ এত ঘামছি, ঘাম মুছতে মুছতে আমার লিপস্টিক মুছে গেছে। আর এত এত কাজের চাপ ছিল না, আমি যে লিপস্টিক লাগাবো আমি সেটাও পারিনি। তো টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য বসে আছি। আর মিকোসোনা চলে আসলো একটু আদর করে খাওয়ার জন্য, আর না দিলেই তো গুতাতে থাকে। আর মেয়ের দিকে আমার টিফিন বক্সগুলো নিয়ে দেখছে যে মা তুমি খাবার নিয়ে গেছো, কী খাবার নিয়ে গেছো, কী খেয়েছো, আমাকে তো তুমি দিলে না, আমাকে বলে নিয়ে গেলে না। আবার হচ্ছে ছোটো মার বাড়িতে মা বললো ছোটো মার বাড়িতে নেমন্তন্ন আছে রাত্রিবেলা। ছোটো মা ওখানে ফোন করেছিল হঠাৎ করে, আমি যখন কাজ করছিলাম ওখানে পার্লারে, আজকে ফোন করে বলছে তুই দুপুর এখানে খেয়ে নিস, বিরিয়ানি বানিয়েছি। তো আমি বললাম বিরিয়ানি বানাইছো, আমি তো আমার কাছে তো মানে আমি তো টাইম নাই, আমি তো সত্যিবার এখানে। তো তো বললো ঠিক আছে ঠিক আছে তুই কাজ কর। তারপরে বাড়িতে আসলাম, মা বললো ছোটো মা বলছে তুই যদি তো দুপুরবেলা খাস নাই, রাত্রিবেলায় ওখানে খেয়ে নিস। আমি বললাম ঠিক আছে। তো মেয়ে ঘরেই খেয়ে নেবে, মেয়েকে নিয়ে যাব না, আমি গিয়ে খেয়ে আসবো। তো মেয়েকে আদর করে দিচ্ছি, মেয়ে ওখানে বসে দুষ্টামি করছে। আর সত্যি না টায়ার্ড হয়ে যায়, মানে সারাটা দিন পার্লারে তো জানোই কেমন দাঁড়িয়ে থাকতে হয়, মানে এত মানে দাঁড়িয়ে থাকতে হয় কি, বসার জায়গা আছে কিন্তু টাইমটা নেই, মানে কতক্ষণে কাজটা করতে হবে না আমাদের ভালো করে। বসার চিন্তা করলে বা কোনো কিছু চিন্তা করলে তো আমাদের লাইফ আগাবে না, না আমাদের কাজের চিন্তা করতে হবে, কীভাবে কাজে ফোকাস দেওয়া যায় সেটা চিন্তা করতে হবে। তো সেটাই করছি, আরও এগিয়ে যেতে চাচ্ছি আমি, দুই দিকটা সমান তালে বজায় রাখতে চেষ্টা করছি। আমি লাইভ করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে আমি যে লাইভ করতে পারছি না, কিন্তু সত্যি এখন মানে দুই দিকটা সামলানো না একটু কষ্টই হয়ে যাচ্ছে, তাই আমি আর এখন লাইভ টাইভ কিছুই করতে পারছি না। চেষ্টা করব পরে করার, কিন্তু আমি জানি না কতদিন করতে পারবো, কবে করতে পারবো, আমার কোনো আইডিয়া নেই। কালকে দেখি বৃহস্পতিবার, কালকে ছুটি আছে, লাইভ করার চেষ্টা করব। তো আমি এখন যাবো ছোটোমার বাড়ি, ওই জন্য জামা কাপড় কিছু ছাড়িনি। তো এখন আমি আর ক্যামেরার সামনে আসবো না, একবার ছোটোমার বাড়িতে গিয়ে খাওয়ার সময় আসবো। তো চলো এখনের মতো টাটা, আবার পরে আসছি তোমাদের সামনে, সাথে থেকো পাশে থেকো। এই দেখো আমি চলে এসেছি ছোটোমার বাড়িতে, আসার সাথে সাথে ছোটোমা দিয়ে দিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা একদম হোমমেড, বাইরের মতো অত গোলাপ জল কেওড়া জল নেই। আর সাথে একটু রায়তা দিয়েছি, আমি রায়তা খেতে পছন্দ করি না, তাই জন্য এই 1 চামচের থেকেও কম নিয়েছি। মাম্মা খুব খুশি। তো আমরা যা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা আসলাম, আমি মেয়েকে কোলে নিয়ে নিয়েছি, আর আমার বোন কাকির মেয়ে এসে চলো ফটফট করে খেয়ে নিই। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মাম্মারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমি ভিডিওটা শেষ করতে আসলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কীভাবে হবে বলো? প্লিজ সাপোর্ট করো, আমার ভিডিওটা দেখো, অন্যদের মতো অন্যদের ভিডিও যেভাবে দেখো আমার ভিডিও দেখো। যদি ভালো না লাগে তাও একটু চালিয়ে রেখে দিও, প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে এইটা রিকোয়েস্ট করছি আমি। তো আমার মাম্মা এদিকে করে দিল, তোমাদেরকে বললো প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো চলো এখন বুনুর খাওয়া হয়ে গেলে বেরোবো। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে।